যতগুলো মাখলুকাত রয়েছে, পৃথিবীর মধ্যে যতগুলো সৃষ্টি রয়েছে, পৃথিবীর মধ্যে যা কিছু রয়েছে আসমান জমিন, সমস্ত কিছুর ওপরে, সমস্ত কিছুর হেডে, সমস্ত কিছুর নেতা হিসেবে, সমস্ত বিষয়ের কমান্ডার হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমরা জানি জিন নামক একটি জাতি ছিল যারা পূর্বে রাজত্ব করেছিল, যারা দুনিয়াতে ইবাদত করেছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, তাদেরকে সৃষ্টি করেছিলেন। তারা এরকম সময়ের অবর্তল, সময়ের যখন চলে গেছে, তারা কালের বিবর্তনে তারা নিজেদেরকে পাপের মধ্যে নিমজ্জিত করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভুলে গেছে, তারা বিভিন্ন ধরনের অন্যায় কাজ করতেছিল। এরকম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জিন জাতিকে ধ্বংস করেছেন। কিছু জিন রয়েছে এখনও, কিছু পরম্পরায় কিছু জিন রয়েছে, তারা বর্তমানে আছে। কিছু ভালো জিনও রয়েছে, কিছু খারাপ জিন রয়েছে যারা মানুষের ক্ষতি করে থাকে। আমরা বলে থাকি যে ভূত পেত নিয়ে এই ধরনের বলে থাকি, আসলে এগুলো বলতে কিছু নেই, বরঞ্চ জিন রয়েছে, পরি রয়েছে, এটা ঠিক। এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি অল্প কিছু এরকম এই সৃষ্টিটা রয়েছে, মাখলুকাত রয়েছে যারা দুনিয়ার বুকে অবস্থান করতেছে। তারা অনেকেই ইবাদত বন্দেগী করে, আবার অনেকেই এরকম বিভিন্ন ধরনের অন্যায় কাজের সঙ্গে জড়িত রয়েছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করেছেন। যত সৃষ্টি রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাখলুকাত, এর মধ্যে প্রথম এবং প্রধান উত্তম আশরাফুল মাখলুকাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করেছেন। এর কারণটা কি? আপনি পৃথিবীর দিকে তাকান, কোন একটা মাখলুকাত যত সৃষ্টি রয়েছেন দেখেন আপনি, এই বিশাল বন জঙ্গল রয়েছে, যেখানে বিশাল বিশাল গাছপালা রয়েছে, বিভিন্ন ধরনের জন্তু রয়েছে। এগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য, এগুলোকে কীভাবে সংরক্ষণ করতে হবে, এই কৌশল, এই হিকমা, এই জ্ঞানটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে দিয়েছেন। বনের মধ্যে একটা পশু রয়েছে যেটাকে আমরা হাতি বলে থাকি। যতগুলো প্রাণী রয়েছে তার মধ্যে হাতি একটা সুঠাম দেহি এবং একটা বড় প্রাণী, বিশাল যার চেহারা। এই হাতিটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের অধীনস্থ করে দিয়েছেন। হাতির চেহারাটা এত বড় করেছেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কত কৌশল, কত হিকমত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাতির যে চোখ দিয়ে সে দেখবে এই দুনিয়াটাকে, এই পৃথিবীকে দেখবে, গাছপালা লতাপাতা মানুষকে দেখবে। হাতির সামনে যখন একটা মানুষ দাঁড়ায়, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাতির চোখটাকে এত ছোট করে সৃষ্টি করেছেন। হাতির একটা পা দেখেন তো কত বিশাল, একটা সুর দিয়ে কয়েকটা মানুষকে মুহূর্তের মধ্যে সে মারতে পারে। এরকম তার বিশাল দাঁত রয়েছে। তার শরীরের নিচে যদি কয়েকজন মানুষ যদি একসঙ্গে যদি থাকে, 10-12-15 জন মানুষ একসঙ্গে মৃত্যুবরণ করে, কত বিশাল দেহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কিন্তু এই যে হাতিটাকে তৈরি করেছেন, হাতির যে চোখ দুটো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন, এত ছোট করে সৃষ্টি করেছেন। হাতির সামনে যখন মানুষ দাঁড়ায়, এই মানুষটা এই 5 হাত 6 হাত 7 ফিট মানুষটাকে এত বিশাল দেখা যায়, এত বিশাল পরিমাণে দেখা যায়। হাতি মনে করে আমার যে অনেক বড় হাতি, মানুষটা অনেক বিশাল বড়, সুবহানাল্লাহ। তখন সে এই মানুষটাকে নেতা মানে, তার কমান্ডার মানে, যে তাকে পরিচালনা করে, তার মালিক মানে, তাকে মানে না, পিঠের উপরে উঠায়, এর করে বিভিন্ন কাজগুলো এর হাতির দ্বারা সেই ব্যক্তি করিয়ে নেয়। এরকম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য মাখলুকাত রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম বিশাল পর্বত রয়েছে, সমুদ্র রয়েছে। এই যে বিশাল সমুদ্র পাড়ি দিয়ে জাহাজ চলে যায়, এই সমুদ্রের ওপরে বিমান চলে যায়, এগুলোকে পরিচালনা করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বড় কোনো জাতিকে, বড় কোনো মাখলুকাতকে এটাকে দেওয়া হয় নাই, বরঞ্চ আশরাফুল মাখলুকাত আমাদের সৃষ্টির সেরাই যে আমরা মানুষ, আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর উপর কর্তৃত্ব দান করেছেন, যাতে করে আমরা এটা পরিচালনা করতে পারি। সমুদ্রের ওপারে কি রয়েছে এটা দেখতে পারি, এই চন্দ্রের দেশের মধ্যে কি রয়েছে এটাকে আমরা দেখতে পারি। এজন্য এ উদ্দেশ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে যত সৃষ্টি রয়েছে সমস্ত